আচ্ছা গাইস, দেখুন একটা ফেসবুক পেজ তৈরি করলে যে আপনারা সেখান থেকে অনেক রিস্ক পেয়ে যাবেন সেটা কোনো কথা নয়। আপনাদের ফেসবুক পেজটা যখন আপনি ক্রিয়েট করবেন তখন আপনার সেখানে অনেকগুলো সেট আপ এবং অনেক সেটিংস রয়েছে যেগুলোকে আপনাকে সেট আপ করে নিতে হবে। কারণ সেট আপ না করলে আপনি কোনো ধরনের রিস্ক বা কোনো তেমন কোনো রিস্ক আপনি পাবেন। সেট আপগুলো আছে বা সেটিংসগুলো আছে সেগুলো ঠিক করে নেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজটা সম্পূর্ণ সুরক্ষিত থাকবে এবং আপনিও সেই ফেসবুক পেজ থেকে কিন্তু মোটামুটি অনেক রিস্ক পেয়ে যাবেন। এবার কীভাবে ফেসবুক পেজটিকে প্রফেশনাল ভাবে সেট আপ করে নিতে হবে সেটা কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদের আমি ফুল ডিটেল আপনাদের আমি বুঝিয়ে দিব। জাস্ট ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন, আপনি প্রফেশনালভাবে ফেসবুক পেজটাকে সেট আপ করে নিতে পারবেন। তো গাইস, আমি আপনাদেরকে সামান্য স্টেপ বাই স্টেপ আমি আপনাদের ফেসবুক পেজটা কী করে প্রফেশনালভাবে সেট আপ করতে হবে সেটা আমি আজকে আপনাদের দেখিয়ে দিব। গাইস চলুন ভিডিওটি শুরু করি। গাইস ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল সেট করে রাখবেন এই নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। গাইস, আমরা প্রথমত যেটা করবো, আমাদের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি রয়েছে এটাকে আমরা ওপেন করে নেব। অবশ্যই আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করে নেবেন। তো আপনার যে ফেসবুক পেজটি রয়েছে ওইটাতে আপনারা জাস্ট ক্লিক করবেন। এই ফেসবুক পেজে ক্লিক করার পরে আপনার যতগুলো পেজ রয়েছে সব পেজগুলো চলে আসবে। এরপর আপনার যে পেজটা রয়েছে ক্লাসিক পেজটা ওটাতে প্রবেশ করবেন, ঠিক আছে। তো আমার এখানে প্রোফাইলটা পেজও করা রয়েছে সেজন্য চলে এসেছে। তো এরপর আপনারা দেখতে পারতেছেন আমার সামনে এরকম আসবে। তো গাইস, আমরা আমার ফেসবুক পেজটাকে ওপেন করে নিলাম। এবার আপনাদের সব কিছু সেটিংস এবং সেট আপ কী করে করতে হবে সঠিকভাবে প্রফেশনালভাবে সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিব। গাইস, প্রথমত আপনাদের যেটা করতে হবে ফেসবুক পেজটাকে সেট আপ করার জন্য আপনাকে প্রথমেই এই এডিট বাটন দেখতে পারতেছেন, জাস্ট এডিট বাটনে ক্লিক করে দেবেন। আমি আপনাদের সঠিকভাবে সঠিক নিয়মে আপনাদের দেখিয়ে দিব। এখান থেকে আপনারা দেখতে পারতেছেন পেজ ইনফরমেশন বা ইনফো, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দিলে আপনার সামনে এরকম চলে আসবে। এখানে ছেলে উপরে যা দেখতে পারতেছেন আমার নামটা রয়েছে, আপনার ছেলে এই নামটা আপনারা আবারও চেঞ্জ করে দিতে পারেন। মানে আপনার যে নাম দিতে চান ফেসবুক পেজে আবার নতুন করে নামটা চেঞ্জ করতে পারবেন উপর দিকে এই নামটাতে, ঠিক আছে। তারপর লেখা আছে পার্সোনাল বুক, এটা কিন্তু আমার একটা ক্যাটাগরি, আপনি সেটা পাবলিক পিকারও দিতে পারেন। তো আমার এখান থেকে আমি যদি ক্লিক করি ক্যাটাগরির উপর, আপনি অ্যাড ক্যাটাগরির উপর টাচ করবেন। টাচ করে দিলে এখানে আপনার উপর সার্চ বারে যদি লিখে দেন পাবলিক পিকার তাহলে কিন্তু পাবলিক পিকার চলে আসবে, অথবা ডিজিটাল ক্রিয়েটর যাই লেখেন এখানে সব কিছু চলে আসবে। আমি যদি পি লিখি তাহলে দেখতে পারবেন আমরা ওখানে অনেকগুলো চলে আসবে। সো আমরা যদি ডিজিটাল ক্রিয়েটর লিখি, এখানে ডি লিখলে ডিজিটাল ক্রিয়েটর কিন্তু চলে আসবে, অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে। তো আমরা এখানে যদি ডি লিখতে দেখতে পাচ্ছেন ডিজিটাল ক্রিয়েটর কিন্তু উপরে চলে এসেছে, আমরা চাইলে এটাকে অ্যাড করতে পারি। তো গাইস, আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম। তো এবার আমি আপনাদের আরেকটা সিস্টেম দেখাবো। এখানে অ্যাড ডেসক্রিপশন আপনারা অ্যাড করতে পারবেন। তো অ্যাড ডেসক্রিপশন দেখতে পারতেছেন, অ্যাড ডেসক্রিপশন এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে ফেসবুক পেজের যে ডেসক্রিপশনটা রয়েছে সেটাকে আপনি দিতে হবে। অবশ্যই আপনার ডেসক্রিপশনটা দিয়ে দিবেন। আমি আপনাদের দেখানোর স্বার্থে এখানে আমি যে কোনো একটা জিনিস লিখে দিব। তো আমি এখান থেকে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে নিচে সেভ বাটন পেয়ে যাবেন, সেভের উপরে টাচ করবেন। আপনার ফেসবুক পেজটার যে ডেসক্রিপশন আপনি দিতে চান ওই ডেসক্রিপশনটা আপনি সুন্দর করে লিখে দেবেন। কারণ কোনো দর্শক যদি আপনার ফেসবুক পেজে আসে অবশ্যই আপনার ডেসক্রিপশনটা আগে চেক করবে। এরপর আপনি একটু নিচের দিকে যাবেন, এখানে আপনি একটা ফোন নাম্বারও অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে, একটা ফোন নাম্বার। তো আপনি চাইলে একটা ফোন নাম্বার অ্যাড করতে পারেন। তো ফোন নাম্বারটা উপর ক্লিক করবেন, ক্লিক করে দিয়ে আপনার একটা ফোন নাম্বার রয়েছে এটা ক্লিক করবেন। তারপর ওইখানে কোনো এক লেখা আছে, জাস্ট এটা এই অপশনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে আপনার যে বাংলাদেশটা রয়েছে আপনি চাইলে বাংলাদেশ থেকেও এটা দিতে পারেন। তো আপনার বাংলাদেশটা এখান থেকে দেখতে পাচ্ছেন খুঁজে নিচ্ছি। তো বাংলাদেশটা খুঁজে নেওয়ার পরে আপনার যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন। সো আপনার যে নাম্বারটা রয়েছে একটা নাম্বার আপনি এখানে দিয়ে দিতে পারবেন। ধরেন আমি একটা নাম্বার এখানে দিয়ে দিতেছি, জাস্ট আমি আমার নাম্বারটা দিয়ে দিতেছি। এখানে 0 লেখাই আছে, আপনি 1 থেকে শুরু করবেন। তো জাস্ট আমি আমার নাম্বারটাকে এখানে সেট করে দিচ্ছি। তো নাম্বারটা সেট হয়ে গেলে নিচের দিকে আপনারা সেভ বাটনে ক্লিক করে দেবেন। সেভ উপর টাচ করার সাথে সাথে আপনার নাম্বারটা কিন্তু সেভ হয়ে যাবে। এরপর আপনি জাস্ট একটু নিচের দিকে আসবেন, একটা ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন ইমেল। সো আপনার চাইলে ইমেলও অ্যাড করতে পারেন। সো আমার একটা ইমেল, আপনার চাইলে ইমেলও অ্যাড করে নেবেন। তো এখানে ইমেলটা আপনারা দিয়ে দিবেন, মানে এটা হলো একটা পার্সোনাল ইমেল। আপনার যে ইমেলটা সময় অ্যাক্টিভ থাকে সেই জন্য একটা অ্যাক্টিভ ইমেল আপনি এখানে সেট করে দিতে পারেন, ঠিক আছে। তো গাইস, আমি এখান থেকে আমার ইমেলটা দিচ্ছি না, আপনি একটা ইমেল একটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো আপনার অ্যাক্টিভ একটা ইমেল দিয়ে দিবেন। তারপর লেখা আছে অ্যাড বাটন, মানে আপনার যে অ্যাড বাটনটি রয়েছে সেই অ্যাড বাটনটি অ্যাড করতে পারবেন। সো অ্যাড বাটনের উপর টাচ করে দেন। এরপর এখানে এরকম আসবে, অনেকগুলো অ্যাড বাটন চলে আসবে, সেন্ড মেসেজ, অনেকগুলো অপশন দিতে পারেন। নিচে ফলো আছে, আপনি ফলো বাটনে অ্যাড করতে। তো এখান থেকে আপনারা অ্যাড বাটনে যখন অ্যাড হয়ে যাবে সরাসরি একটু নিচের দিকে চলে আসবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন সেট অ্যাড্রেস, মানে স্ট্রিট অ্যাড্রেস, মানে লোকেশন, মানে আপনার লোকেশন দিতে পারবেন, আপনি কোন দেশে বাস করেন সেটা একটা
লোকেশন আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। তো আপনার লোকেশনটা দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার যে নিয়ে দেখতে পাচ্ছেন আমি যে অপশনটা সিলেক্ট করে রাখছি সেই অপশনটা আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। নিয়ে সেই অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনার সামনে একটু নিচের দিকে আসবেন, এখানে আর কোনো কাজ নেই, এখানে আর কোনো কাজ আপনাকে করতে হবে না, জাস্ট এখান থেকে আপনারা এবার ব্রেকে চলে আসবেন। ব্রেকে আসার পরে এবার দেখতে পারতেছেন আপনার সামনে এরকম আসবে। তারপর এখানে আপনি আপনার ইউজার লাইনটা সেট করবেন। ইউজার লাইন একটা ফেসবুক পেজের ইউজার লাইন থাকে, ইউজার লাইনটা সেট করে দেন, এখানে টাচ করবেন। তো ফেসবুক পেজের ইউজার লাইন আপনাকে অবশ্যই দিতে হবে, মানে একটা ফেসবুক পেজের ইউজার লাইনে কিন্তু একটা ফার্স্ট একটা তাকে কিন্তু সেটা কিন্তু ভালো পরিমাণের একটা ইয়াও করে রিচ দেয়। আপনাকে অবশ্যই একটা ফেসবুক পেজের যে ইউজার লাইনটা রয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনি দিয়ে দিতে পারবেন। তো এখান থেকে আপনি ইউজার লাইনের উপর টাচ করুন। তো ইউজার লাইনের উপর টাচ করে দিলে আপনার সামনে জাস্ট একটু লোড নেবে। লোড নেওয়ার পরে আপনি এখান থেকে আমার একটা ইউজার লাইন সেট করে রাখছি, আমি নতুন করে একটা ইউজার লাইন সেটা দিতে পারবো। এখান থেকে যে ইউজার লাইনটা রয়েছে এটাকে সম্পূর্ণ আমরা ডিলিট করে দিব। আপনার ইউজার লাইনটা আপনি দিয়ে দিবেন, আপনার যে নামটা রয়েছে ওই নামের অনুযায়ী আপনি আপনার ইউজার লাইনটা সেট করে দেবেন। তো জাস্ট আমার ইউজার লাইনের নামের উপর আমি টাচ করে দিয়ে আমি যখন একটা সংখ্যা এখান থেকে বসিয়ে দিব, বসিয়ে দিয়ে আমি এখান থেকে ক্রিয়েট ইউজার লাইন এখানে টাচ করব। টাচ করে দিলে আমার কিন্তু সরাসরি ইউজার লাইনটা ক্রিয়েট হয়ে যাবে, মানে এখানে ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ইউজার লাইনটা সেট হয়ে যাবে। তো এখন দেখতে পারতেছেন আমি যদি এখানে রিফ্রেশ করি, তো আমার কিন্তু রিফ্রেশ করলে কিন্তু আমার ইউজার লাইনটা সেট হয়ে গেল। তো গাইস এখানে দেখতে পারতেছেন আমাদের মোটামুটি ক্লাস কিন্তু আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এভাবে আপনাদের যে ফেসবুক পেজে যে সেটআপগুলো রয়েছে ওই সেটআপগুলো আপনি কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। এই সেটআপগুলো কিন্তু আপনার ফেসবুক পেজের গুরুত্বপূর্ণ সেটিংস। সো এইগুলো যদি আপনি ঠিক করে নেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজটা কিন্তু অনেক রিচে যাবে এবং আপনার ফেসবুক পেজে কিন্তু রিচ আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার চাইলে একটা ফটো আপলোড করতে পারেন, প্লাস এখানে ক্লিক করে আপনার যে ফটোটা রয়েছে এই ফটোটা আপনি আপলোড করে দেবেন। ঠিক আছে গাইস, তো ভিডিওটা ছিল এই পর্যন্ত আপনাদের জন্য। গাইস যারা জানেন না এইসব সেটআপ কি করে করতে হয় তাদের জন্য, তো গাইস ভিডিও ছিল এই পর্যন্তই আজকে।